সকালে বন্ধুরা, আজকে রবিবার, এখন বাজে দুপুর 1টা। তো আজকে আবার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। এইমাত্র স্নান পুজো করে এসে ভাত ওইদিকে হয়ে গেছে, স্নিগ্ধার বাবা বসিয়ে দিয়েছিল ভাত আর ডিম সেদ্ধ। আমি এখন ডিমের ঝোল আর বেগুন ভাজাটা করে উদ্ধার করে ওদেরকে খাওয়াবো। আজকে সকালবেলা দেরি করে উঠেছি, তারপরে গিয়েছিলাম স্টেশনের বাজারে। আর স্টেশনের বাজারে যাওয়ার কারণ হচ্ছে আজকে আংস্মিতায় ওর নাম, হ্যাঁ আমি নামটা ভীষণ ভুলে যাই। আংস্মিতার হচ্ছে মানে ভুলে যায় না, উচ্চারণ করতে আমার গন্ডগোল হয়। তো ওর আজকে বার্থডে, তো বার্থডের জন্য গিফট কিনতে গেছিলাম। তো গিফট কিনে নিয়ে আসার পরে স্নান পুজো করে এইমাত্র ভাত বসালাম। আবার ওদের বাড়িতে যেতে হবে কারণ আমরা সবাই মিলে রান্নাবান্না করবো। দুটোর মধ্যে ওদের বাড়িতে যেতে হবে। তো এখন অলরেডি 1টার মতো বেজে গেছে না, 1টা পার হয়ে গেছে, 1:15 বাজে এখন। হ্যাঁ 1:15 বাজে। তোমাদের আমি গিফট দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা 1 লিটারের কুকার, মানে প্রেসার কুকার, একটা 1 লিটারের। আমার এত ভালো লেগেছে, আমিও নেবো একটা 1 লিটারের প্রেসার কুকার। আমারটা 2 লিটার, হয়তো 2 লিটার কি 3 লিটারের হবে, 3 লিটার না, এটা 2 লিটারই হবে। তো ছোট্ট একটা প্রেসার কুকার আমিও নেব। আর আমরা আর একটা জিনিস নিয়েছি, এই হচ্ছে এই ফ্রকটা। আর একটা ওর জন্য চকলেট নেওয়া হবে, সেটা পরে বিকেলে নেওয়া হবে। তো আমরা 5-6 জন মিলে দিচ্ছি গিফট। তো আমাদের মানে একটা গ্রুপ আছে, সেখানে সবাই মিলে একসঙ্গে গিফট দিই। যেমন স্নিগ্ধার বার্থডেতে সবাই মিলে গিফট দিয়েছিল আন্টিরা, এবার আসমিতার বার্থডেতে আমরা সবাই মিলে আংস্মিতাকে গিফট দিচ্ছি। একটা সুন্দর ভালো গিফট হয় সবাই মিলে দিলে, আর একা একা দিলে তো অন্য রকমের একটা গিফট হয়। তো এই হচ্ছে আংস্মিতার বার্থডে গিফট, এই কুকার আর এই ফ্রক আর হচ্ছে চকলেট। গরম গরম হাঁসের ডিমের ঝোল হয়ে গেছে আমার রেডি। আর একটু শুকোলে ভালো হতো, কিন্তু আমার সময় নেই। আর এখন দেবো মিট মশলা, কারণ খেয়ে আমাকে যেতে হবে। মিট মশলা দিয়ে দিলাম। আর আমি কিন্তু সব সময় ডিমের ঝোলে মিট মশলা দিই, মানে মিট মশলা দিলে অন্য রকমের লাগে খেতে। হয়ে গেছে, আর একটু শুকালে বেশি ভালো হতো, কিন্তু সত্যি কথা বলতে আমার সময় নেই। তো আমি যখন ডিমের ঝোল বানাই এখন একটু অন্য প্রসেসে বানাই। আমি ফেসবুক থেকে একটা ভিডিও দেখেছিলাম, তারপর থেকে আমি সেইভাবেই বানাই। পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা, আর পারলে একটু কাঁচা লঙ্কা ভালো করে সেদ্ধ করে নিয়ে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিই। তারপরে সুন্দর করে কষিয়ে নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে একটু কষা কষা করে ডিমের ঝোলটাকে করি। এত ভালো হয় খেতে, আমি অনেকবার করেছি, কিন্তু আজকে না অত সময় নেই, কারণ এমনিতে লেট হয়ে গেছে। 1:44 বাজে, খাবো আমি, স্নিগ্ধাকে খাওয়াবো। বারবার ফোন আসছে কখন যাব, মানে রান্নার ব্যাপারটা একটা তো আছেই। তো যার জন্য নর্মাল ওই ডিম কষা করে নিয়েছি, কষাও হয়নি, ঝোল হয়ে গেছে। মিট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আর কি বলবো, কথা আমার জড়িয়ে যাচ্ছে, ভুলভাল কথা বলছি, এত তাড়াতাড়ি করে বলছি। আর এদিকে চুল ভেজা, আমার চুলটাকে ভালো করে শুকিয়ে নেব, খাওয়ার খেয়ে যাই। তো স্নিগ্ধার আমি হয়ে গেছি রেডি, এখন যাচ্ছি আমরা বার্থডেতে। স্নিগ্ধা কেন লিপস্টিক পরেছো তো, আমার মুখে কেন দিচ্ছ জিনিসটা? আচ্ছা দেখাচ্ছে, দেখি নে, ভালো করে দেখি না, আমাকে ফোন করছে সবাই, অমনি করিস না। এই স্নিগ্ধার বার্থডে ফ্রক স্নিগ্ধা পরে নিয়েছে, আর স্নিগ্ধাকে সুন্দর করে রেডি করে দিয়েছি। এবার স্নিগ্ধাকে রেডি করানোর জন্য আমি আর রেডি হতে পারিনি, না হয়েছি, মানে ভালো করে হতে পারিনি। ভালো লাগছে লিপস্টিকটা, কেমন একটা লাগছে, কিন্তু সামনাসামনি ভালো লাগছে। দাঁড়িয়ে যাও সবাই, দাঁড়িয়ে যাও, ছবি তুলবো। এই শ্রেয়সী দাঁড়িয়ে যাও, ছবি তুলবো, দাঁড়িয়ে যাও পাশাপাশি। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ নড়াবে না, হ্যাঁ তুমিও দাঁড়াও। এই সমু আসো, এসো। হ্যাঁ সমু দাঁড়িয়ে যাও, হ্যাঁ আমার দিকে তাকাও সবাই। বার্থডেতে এসে সবাই আগে অনেক ছবি তুলেছি, আর এরপরে হচ্ছে কেক কাটার পালা। ভিডিওটা না খুব একটা বেশি বড় করিনি, আসলে আমি বুঝতে পারিনি, সকাল থেকে ভিডিওটা করছি, আমি ভেবেছিলাম অনেকটাই বড় হবে, তারপরে এডিট করতে গিয়ে দেখছি 5 মিনিটের একটা ভিডিও। তো এই যে তনয়া, তোমরা তো অনেকেই চেনো তনয়াকে, আর স্নিগ্ধার দিকে গোল গোল ঘুরছিল। স্নিগ্ধার এই জামাটা এত পছন্দ, ওর শুধু বার্থডেতে আসার একটাই কারণ, মানে একটাই আনন্দ ওর, যে এই জামাটাও পরবে। আর এই যে আমাদের বার্থডে গার্ল, জামাটা একেবারে পারফেক্ট হয়েছে, মানে ওর সাইজে হয়েছে। আর এখানে বাচ্চাগুলো খেলছিল, ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়েছি, কারণ আমি ভেবেছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
আজকে বৃহস্পতিবার, আজকে আকশিতার বার্থডে ব্লগটা দেবো। আজকে ভেবেছি এডিট করেছি, এডিট করতে গিয়ে দেখছি যে এত ছোট হয়েছে, 5 মিনিটের একটা ভিডিও হয়েছে। যাই হোক, সকাল থেকে ভিডিওটা বানাচ্ছিলাম রবিবারে, তো আমি ভেবেছি যে বড়ই হয়ে যাবে, যার জন্য খুব একটা ব্লগটাকে বানাই মানে বড় করিনি। তো এখন দেখছি একেবারে ছোট্ট একটা ভিডিও হয়েছে। যাই হোক, সেটা কোনো কথা না, বড় কথা না, কিছু করার নেই। আর এখন বলতে আজকে বৃহস্পতিবার, আজকে তোমরা ব্লগটা দেখবে। আর এখন হচ্ছে 10:30টার মতো বাজে, স্নান টান করে পুজোটা করলাম। আজকে না এমন একটা ওয়েদার, মানে ঠান্ডাও নেই আবার রোদও নেই, বৃষ্টি হয়েছে কালকে, মানে কেমন নেই একটা ম্যাচম্যাচে ওয়েদার। তো স্নান টান করে নিয়েছি, পুজো কমপ্লিট, এখন রান্নাবান্না করছি। তো আজকে ভিডিওটাকে কি এন্ড করার জন্য আমি ভিডিওটা শুরু করলাম। তো আকশিতার যে বার্থডের ব্লগটা সেটা তো শেষ করিনি, তো শেষ না করলে কোথাও একটা ভিডিওটা ভালো লাগে না দেখতে। আর আমার চোখ মুখগুলো এত ফুলে গেছে কারণ আজকে আমি 9টা পর্যন্ত ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান পুজো করে নিয়েছি। যাই হোক, আজকে শ্যাম্পু করার একটা ব্যাপার ছিল। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, মানে আকশিতার বার্থডে ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।